রবীন্দ্রনাথের লেখা শেষ কবিতাটি প্রতি বছর এই দিনে একটু শোনাতে ইচ্ছে করে, আর ভাবতে অবাক লাগে যে ৮০ বছরের সেই মানুষটি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে, যেটা ঠাকুরবাড়ির ভেতরেই তৈরি করা হয়েছিল, আপনারা জানেন তার অপারেশনের জায়গাটি, তো সেখানে যাওয়ার আগে ১৯৪১-এর ৩০শে জুলাই ছিল সেই দিনটি। সেদিন ভোরবেলা উঠে রবীন্দ্রনাথ এই কবিতার কয়েকটি লাইন লিখেছিলেন বলবো না, মুখে মুখে বলেছিলেন, পাশে রানীচন্দ্র সেটি নোট করে নিয়েছিলেন। তো রবীন্দ্রনাথ আবার শুনতে চান যে উনি কি লিখলেন। তো রানীচন্দ্র যখন এই কবিতার কথাগুলি পড়ে শোনালেন, রবি ঠাকুর বলেছিলেন যে কয়েকটা জায়গা আমি শব্দগুলো আবার পাল্টাবো, অপারেশন থেকে ফিরে এসে আমি সেই কারেকশন করব। সেই ইচ্ছেটুকু নিয়ে মানুষটি অপারেশন টেবিলে গিয়েছিলেন, কিন্তু আর ফেরা হয়নি। পরে তার মৃত্যুর পর শেষ লেখা কাব্যগ্রন্থে এই কথাগুলি, কবিতার কথাগুলি অন্তর্ভুক্ত হয়। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কঠিন হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয়